রাস্তার মধ্যে দিয়ে ডাইনে ভাই খালি তাও না, খালি একটা দিয়ে ধরে দাও। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের সেকেন্ড ভিডিও। এখন ঘড়িতে বাজে সকাল ৮টা, আর দোয়েল পাখি ৮ লঞ্চ এখন ব্যাক গিয়ার দিবে, তাই মাস্টার সাহেব প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে মাস্টার তার টেলিগ্রাফের সাহায্যে ইঞ্জিন রুমে সংকেত পাঠাচ্ছে। তো এই মুহূর্তে আমরা কর্ণফুলী ৪ লঞ্চকে পাশে রেখেই ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো দেখতে পাচ্ছি লঞ্চ পেছনের দিকে যাচ্ছে এবং সম্ভবত একটা যাত্রী হয়তো লঞ্চ মিস করেছে। মানে সদরঘাটে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরও মানুষ এখনও সতর্ক হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ যারা মিস করেছে তাদের জন্য এই ট্রলার তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য এসেছে। আমি মনে করি এই ট্রলারদেরকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, নয়তো এরকম দুর্ঘটনা বারবার হবে। আসলে এদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমরা যাত্রীরা যারা রয়েছি আমরাই আসলে সতর্ক হইনি এখনও। এই দেখতে পাচ্ছি ওনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে একজন, তবুও এরা মানে ট্রলার দিয়ে হলে ওই লঞ্চটাকে ধরতেই হবে, তারা এই জন্য আবার পেছন থেকে উঠতেছে। এখন যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে এর দায়ভার কারা নেবে? আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মানে এই লঞ্চ তো ৮টা বাজে ছেড়েছে, তো 8:30 বাজেই আরেকটা লঞ্চ ছাড়বে, সেটা হচ্ছে গ্রিন লাইন। তো মানে 30টা মিনিট পর কি যাওয়া যায় না, নাকি 30 মিনিট আগে গিয়ে একদম অনেক কিছু করে ফেলবে মানুষ? তাই আমি বলবো যে আসলে সতর্ক হওয়া উচিত আমাদের প্রত্যেকের। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে চাঁদপুরগামী একটি লঞ্চ, এমভি মিতালি ৫। মিতালি ৫-এর ভালো গতি রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে।
মিতালি 5 লঞ্চ আমাদের ওভারটেক করার পর ঠিক তার 10 মিনিট পরেই আবার আমরা তাদেরকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছি সুন্দরবন বহরের সুন্দরবন 10 লঞ্চ, যেটি বরিশাল রুটের একদম বিলাসবহুল একটি লঞ্চ এবং যেটিতে সর্বপ্রথম লিফট যুক্ত করা হয়েছে। তো লঞ্চটি অবসর সময় পার করছে, খুব মিস করি লঞ্চটাকে। অবশ্যই আশা করি আমরা লঞ্চটা যেন আবার সার্ভিসে ফিরে। রিবডি করার পর অনেকেরই এই লঞ্চ নিয়ে একটাই অভিযোগ, সেটা হচ্ছে মাস্টার ব্রিজটা অনেকটা পেছনে হয়ে গিয়েছে। তো আমি বলতে চাই মাস্টার ব্রিজটা পেছনে হলেও এর ফলে একটা ভালো উপকার হয়েছে, সেটা হচ্ছে এর যে হাল রয়েছে সেটার উপর ওজনটা কিছুটা কম, যার কারণে এই লঞ্চ সহজেই পানি কাটতে পারবে আর যার ফলে আমরা স্পিডটাও বেশি পাবো লঞ্চের। এটা হলো দোয়েল পাখি 8 লঞ্চের কন্ট্রোল রুম। এখান থেকে সব কিছু পরিচালনা করা হয়ে থাকে, আই মিন সিকিউরিটির দিক থেকে।
খালি ডান্ডা পাতার মধ্যে দিয়ে ডাইনে ভাই খালি তাও না, খালি একটা দিয়ে ধরে দাও। এই খেলার বেটা ধরো ডাইনে চাপ। নদীপথে বাল্কহেডগুলো হচ্ছে একটি বিরক্তির কারণ। এদের অসতর্কতার জন্য অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই আমি মনে করি যে এদেরকে দক্ষ যারা রয়েছে তাদের দ্বারা আসলে এইসব বাল্কহেডগুলো পরিচালনা করানো। এই মুহূর্তে আমরা আছি মেঘনা নদীতে, আর এখন প্রচণ্ড বাতাস, নদীতে প্রচণ্ড ঢেউ, আর আমাদের লঞ্চ খুব রোলিং করছে।
দেখতে পাচ্ছি দোয়েল পাখি ৮ লঞ্চের পেছনে দৌড়াচ্ছে গাংচিল। আর এগুলো হচ্ছে আমাদের অতিথি পাখি, বলা যায় আমাদের যাত্রায় আমাদের অতিথি। যাই হোক, এগুলো হচ্ছে ঢাকা থেকে ইলিশা যাওয়ার পথে মেঘনা নদীতে দেখা হবে। দিনের বেলা যদি আপনারা ভ্রমণ করেন তাহলে এই দৃশ্য দেখতে পারবেন। আর সম্ভবত হয়তো আর কিছুদিন এরা আছে, এরপর আর এদেরকে আমরা দেখতে পারবো না, কারণ এগুলো হচ্ছে অতিথি পাখি। মাশাল্লাহ, খুব সুন্দর দৃশ্য এটা। আমরা এই মুহূর্তে উলানিয়া কালীগঞ্জ ঘাটের খুব কাছে অবস্থান করছি। সামনে ট্যাগ বরাবর, মাত্র ট্যাগ বরাবর।
ঢাকা থেকে আমাদের আধা ঘন্টা পর মানে 8:30 ছেড়ে আসে গ্রিন লাইন। এখন উলানিয়া কালীগঞ্জে ঘাট করতে এসেছে, তার মানে ভালো গতিতে সে টেনেছে। যদিও সেই ক্যাটামেরান জাহাজ, সেই হিসেবে এটা মোটামুটি মানা যায়। গ্রিন লাইন 3 লঞ্চে আজকে আমি ঢাকাতে ব্যাক করব, আমার টিকিট কাটা আছে। তো আপনারা খুব শীঘ্রই গ্রিন লাইন 3 লঞ্চেরও ভিডিও দেখতে পারবেন। দোয়েল পাখি 8 লঞ্চে উলানিয়া কালীগঞ্জে যাত্রী নামানোর পর এখন ব্যাক গিয়ারে দিয়ে সরাসরি ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
দোয়েল পাখি ৮ লঞ্চের উলানিয়া কালীগঞ্জ থেকে ইলিশা আসতে 30 মিনিট সময় লেগেছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ঘাটে অবস্থান করব। দোয়েল পাখি বহরের দোয়েল পাখি 10 লঞ্চ দেখতে পাচ্ছি ইলিশা ঘাটে। আর এটি দুপুর 2টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর এটি প্রত্যেক দিন সকালে ঢাকা থেকে 7:30টার সময় ইলিশার উদ্দেশ্যে যাত্রা করে। রাইতে 8টা রাইতে 8টা। सिंगल मोड सर सिंगल मोड आगे बाटा लगा बावटा लगा बावटा 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 लगा তো চলে আসলাম গন্তব্যে। আর এখানে আমার যাত্রা শেষ হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।